হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আজ একটা টপিক নিয়ে আসলাম। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আপনারা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মকানুন মুখে বইলা দেওয়া হবে, আর লাস্টে দিয়ে দেওয়া হবে আরবি। সবাই দেখে কাজ করবেন। আর বিশেষ করে কিছু কথা না বললেই নয়, কাজ করার আগে সবসময় দরুদ শরীফ পড়বেন 11 বার। যে দরুদ আমরা সবসময় নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দরুদ আমি একবার বইলা দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদরা যে কোনো কাজের আগ মুহূর্তে 11 বার পড়বেন, আর লাস্ট শেষে 11 বার পড়বেন, তবে তাড়াতাড়ি দোয়া কবুল হবে। যে কোনো কাজ সাফল্য হতে চাইলে, যে কোনো কাজ, যে কোনো আমলের আগে এই দরুদটা পড়বেন। আর বিশেষ করে সকাল সন্ধ্যার আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পর আমার অনেক ভিডিওতে বলা আছে, তা আমি প্রত্যেকবারই বইলা যাই। আমার বলার কথা আমি বইলা যাই, আপনারা মন চাইলে করবেন, না মন চাইলে তো না করবেন। আমি তো আর জোর করে করাই দিতে পারবো না, তাই আমি বইলা যাই। সূরা ইখলাস 3 বার, সূরা কাফিরুন 3 বার, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, এগুলা সূরা সবসময় নামাজের পর 3 বার করে পড়বেন। দিনে 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 বার। তাই খুব ফলদায়ক। যারা তকবির জগতে কাজ করবেন, এই সমস্ত আমল করা লাগবে অবশ্যই। আর যারা আমল করতে চান না, শুধু মিষ্টি খাবো অথচ পয়সা পকেটে নাই, তাইলে চলবে না। কাজতেই মেহনত করতে হবে, তবে মেহনতের ফল পাওয়া যাবে। তাই মেহনত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবেই আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যাবে। আমরা যদি হেইয়ার মতো করি, বলে যে আমি কাম করবো না, কাজ করবো না, হ্যাঁ, মাস শেষে আমাকে বেতনটা দাও, তাহলে কি আর হবে? তাহলে তার মালিক আমাকে বেতন দিব না। যে কোনো কাজের ক্ষেত্রেই হোক এইরকম। সবসময় নামাজ রোজা, সবসময় ইমান আমল নিয়ে থাকা চেষ্টা করবেন যারা কাজ করবেন বিশেষ করে। তাই হক হালালি মাইনা চলতে হবে। হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আর তকবির জগতে যারা তকবির করবেন, যদি মনে করেন যে না এটাই আমার পেশা, এটাই আমার কাম, তে পয়সা নিতে পারেন, তবে মানুষ বুঝা পয়সা নিতে হবে। কিছু মানুষ গরিব আছে, দিন আয় না দিন খায়, বা তারা ঠিকমতো চলতেই পারে না, সংসার তাগরে সমস্যা অনটন লাগিয়েই থাকে, অভাব অনটন। তাই তাগরের কাছ থেকে সবসময় বেশি পয়সা নিতে পারে, এবং কি তাগরে অনেক সময় ছাড় দেন রাখবো, সবসময় ছাড় দেন রাখবো। আর যা করে পয়সা আছে, যারা সুদ খায়, ঘুষ খায়, বদমাশি করে বেড়ায়, তাগরের কাছ থেকে পয়সা নেওয়া কোনো সমস্যা নাই। তাগরের কাছ থেকে পয়সা নিয়ে নাকবো, এমনভাবে খাবলাতে ধরন নাকবো, যেন নাকবো 100, হেন কোন নাকবো 10,000 নাকবো। তো এই ডাক্তারের কাছে গেলে তো নাকতো, আমি কাম করবো, আমার কি এমনি দিবি, মাগ না দিবি, দে আমার পয়সা দে। তাগরের কাছে নিয়ে পয়সা নিয়ে খাইতে পারেন, যে কোনো কাজ করে, যে কোনো কাজ করে। যারা মানুষের হারাম পয়সা আনে, তাদের কাছে পয়সা আদায় করে রাখা, আর সমস্যা নাই। কিন্তু গরিব মানুষ, দিনে খাটা মানুষ, কাম কাজ করে চলে, কেউ ভ্যান গাড়ি চালায়, একজনে এক একটা করে, যে যেটাই করুক, গরিব মানুষের কাছে সবসময় ছাড় দিবেন বিশেষ করে। আর আমলটা শেষে দিয়ে দিব। এটা আমল হইল গলায় তিনে কাটা নামাইবার আমল। এটা একটা কোরআনের আয়াত, পরীক্ষিত, এটা করা হয়েছে আগে, তাই আপনারাও করবেন। আমি দেয়া যাইতেছি, পরীক্ষিত বিদ্যা আমি দেয়া যাইতেছি, আপনারা শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন। আমি দিতেছি, আমি মানুষের উপকারের জন্য দিতেছি, আপনারাও উপকার করেন। আপনারা একটা শেয়ার দিয়ে মানুষের উপকার করে দিন। যারা অনেক সময় আছে খাবারের সময় গলায় ঠেকে, অনেক মানুষ আছে খাবারের সময় এই ডাল ভাত খেলেও গলায় ঠেকে, দুধ ভাত খেলেও গলায় ঠেকে, এইরকম মানুষ আছে। আর বয়স্ক মানুষ তো কথাই নাই। তো আর বিশেষ করে এইটার গলার কাঁটা, মাছের কাঁটা, যেটা গলায় হঠাৎ করে বাইজা যায় মানুষের, অনেক মানুষের হঠাৎ করে লাগা যায়, বড় মানুষ হোক ছোট মানুষ হোক,
বাচ্চাদের হোক বা জারি হোক, অনেক সময় গলায় কাটা লাগিয়া জায়গা, তাই এটা শিখে রাখা ভালো। এটা তার সবসময় প্রয়োজন পড়ে না, এটা শিখে রাখা ভালো। তবে এটা যে কোনো মানুষটি এই করে দিতে পারবেন, সমস্যা নাই। একবার শিখে আইলে সবাই করে দিতে পারবেন। নিয়ম হইলো কয়েকবার, মানে একবার করে পরবো আর গলার মধ্যে ফু দিয়ে আড্ডা ধোয়াই দিব, গলার মধ্যে ফু দিব আর আড্ডা ধোয়াই দিব। এইভাবে কয়েকবার করলে সাথে সাথে নেমে যায়, এক কথায় সাথে সাথে নেমে যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ কইছে যে তোমরা যখন মৃত্যু বরণ করবা তখন তোমার ঘরে যে রূহ একবার গলার মধ্যে নেমে যাবো, 1 সেকেন্ডের লেগেও নিস্তার পাওয়া যাবে না। মানে এটা আরবিতে আইসে, অনেক আরও ব্যাখ্যা আছে, এত কিছু বলতে গেলে তো অনেক টাইম লেগে যাবো গা, আর এত কিছু আমি বলতেও পারি না, আমার এত জানাও নাই, আমি অল্প অল্প জানি, তাই অল্প অল্প দিই সবার কাছে। তাই আপনারা আমল করুন, আমলে আউলিয়া বেআমলে দেউলিয়া। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেলো, আজকে এই পর্যন্ত রাখি। আর আপনারা আরবি দেখে নেবেন, বাংলায় দেওয়া হবে না, আরবি ভালো হয়, তাই আরবি দেখে কাজ করবেন। যারা আরবি না জানেন অন্য কেউ দিয়ে শুনে মুখস্থ করে নেবেন, এই হয়ে যাবে। তো ভালো থাকেন, রেখে দেই এই পর্যন্ত ভিডিও। আসসালামু আলাইকুম।